নানা নাটকীয়তার পর কি শেষ পর্যন্ত ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান? গত কয়েকদিন ধরে বাংলাদেশ ভারত সম্পর্কের দিকে যারা নজর রাখছেন তাদের কাছে ঘটনাগুলো বেশ কৌতূহল এবং উদ্দীপক আসলে। কারণ মাত্র কয়েকদিন আগেও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত বা নীতিগত সিদ্ধান্ত হয়নি। অথচ এখন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন প্রধানমন্ত্রী যে কোনো সময় ভারত সফরে যেতে পারেন। রাজনীতিতে ২৪ ঘন্টা অনেক দীর্ঘ সময়, আর আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো কয়েক ঘন্টার একটা বৈঠকও বহুদিনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। তাই আজকের প্রশ্ন হচ্ছে, হঠাৎ কী এমন ঘটল? ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পরই কেন ভারত সফরের সম্ভাবনা এত জোরালো হয়ে উঠল? এটা নিশ্চয়ই প্রশ্ন জাগছে সবার মনে। এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি ঢাকা এবং দিল্লির মধ্যে পর্দার আড়ালে বরফ গলতে শুরু করেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মুহূর্তে তারেক রহমানের ভারত সফর বাংলাদেশের জন্য ভালো সিদ্ধান্ত হবে, নাকি বাংলাদেশ আরও কিছুদিন অপেক্ষা করা উচিত? বাংলাদেশের জন্য যে আরও কিছুদিন অপেক্ষা করা উচিত। আজকে আমরা একটু বিশ্লেষণ করব, বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। প্রথমে একটু পিছনে যাওয়া যাক। গত কয়েক বছরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে স্বাভাবিক অবস্থায় ছিল না, এটি অস্বীকার করার সুযোগ নেই। বিশেষ করে শেখ হাসিনা ভারতে অবস্থান নেওয়ার পর দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন একটি জটিলতা তৈরি হয়েছে। শেখ হাসিনা বিশেষ করে 5 আগস্ট পরবর্তীতে যখন বাংলাদেশ থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান নেন, তারপর থেকে এই ধরনের নানান রকম নাটকে দেখতে পাচ্ছি। বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে, এই দাবিটি এখনও দুই দেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায়, আবার শেখ হাসিনার সাথে ভারতের একটা আমাদের জানা মতে যেটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ তারেক রহমান যদি দিল্লিতে যান, তিনি এমন একটি সময় যাচ্ছে যখন টেবিলের উপর শুধু ফুলের তোড়া সৌজন্যের আলোচনা থাকবে না, টেবিলের নিচে এবং উপরে দুই জায়গা থেকে থাকবে অনেক কঠিন হিসাব। এখানেই দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক তৎপরতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসেন। ভারতীয় হাই কমিশনার এই দীনেশ ত্রিবেদী 10 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এর আগেও তিনি পরিষ্কারভাবে বলেছেন ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছে এবং ভারতের আমন্ত্রণ বহাল আছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দীনেশ ত্রিবেদী বলেছেন দুই দেশের নেতা যখন মুখোমুখি বসেন তখন অনেক সমস্যার সমাধান হয়। এই বাংলাদেশ ভারতের নেতা যখন মুখোমুখি বসবেন তখন অনেক কিছু সমাধান হবে। এই বক্তব্যকে আমি সাধারণ কূটনৈতিক সৌজন্য বলে উড়িয়ে দিতে চাই না, কারণ একজন কূটনীতিক প্রকাশ্যে কি বলছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি কোন সময়ে এই কথাটি বলছেন। একদিকে ঢাকা দিল্লি সম্পর্কে টানাপূরণ এবং অন্যদিকে এই যে শেখ হাসিনার প্রত্যাপনের প্রশ্ন, ডিসেম্বরের আগে উনি দেশে ফিরতে চাচ্ছেন, এগুলো। তার মধ্যে ভারতীয় হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং প্রায় একই সময়ে ভারতের সফরের সম্ভাবনা নিয়েও বাংলাদেশ ভেতরে নতুন বার্তা আসছে। তো সুতরাং প্রশ্ন উঠতেই পারে, দীনেশ ত্রিবেদীর বৈঠক কি কোনো পরিবর্তনের সূচনা করলো? এবং উত্তর এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এবং উত্তর জানার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কারণ এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর ভারত সফরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকেও বিষয়টিকে চূড়ান্ত সফর হিসেবে ঘোষণা করা হয়নি। কিন্তু কূটনীতিতে অনেক সময় আনুষ্ঠানিক ঘোষণার আগেই রাজনৈতিক পরিবেশ তৈরি করা হয়। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে। ডক্টর জাহেদ যে বলেছেন যে ভারত সফরে খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সফরে যাচ্ছেন, তো এটা নিয়ে আমরা যদি সরকারিভাবে কোনো ধরনের ডেট ফিক্সড করা হয় এবং জানানো হয়, তাহলে আমরা জানতে পারবো যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কি আসলে ভারত